দেশ মাতৃকার শুভ কল্যাণে ও বিশ্ব শান্তিকল্পে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার জিধুরি আদালতপাড়া গ্রামবাসীর উদ্যোগে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শুক্রবার 12 ডিসেম্বর থেকে ভারত ও বাংলাদেশের কীর্তনিয়াদের নিয়ে শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। সোমবার ও মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানাম যজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন। অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র শাহ বলেন, 4 দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে 2টি ভারতীয় কীর্তনিয়া দল দেশ বরেণ্য কীর্তনিয়া কীর্তন পরিবেশন করেন। এর মধ্যে লীলা কীর্তনে ছিলেন ভারতের শ্রী পলাশ রায় নবদ্বীপ ও ভারতের কলকাতার কৌশিক ব্যানার্জি। দেশ বরেণ্য কীর্তনিয়া দল কীর্তন পরিবেশন করেন নাটোরের শ্রীমতী সুবর্ণা রানী সরকার ও দিনাজপুরের কুমারী অর্পিতা সরকার মনা। এবার এ অনুষ্ঠানে জেলা সহ আশেপাশের জেলার প্রায় 4000 ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে জগৎজীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক জীবনবোধ মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্তবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনীতি, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নমস্কার, শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তুম। জিধুরি শাহপাড়ায় আমাদের এখানে 4 দিন ব্যাপী নামযজ্ঞ লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। প্রত্যেকদিন প্রত্যেক রকম রাধা কৃষ্ণের যে লীলা শুনতে পাচ্ছি সেখানে আমার খুবই ভালো লাগছে এবং প্রত্যেকদিন বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে। হয়তো অনেক সময় অনেক মানুষের সাথে দেখা হয় না, কিন্তু এই লীলা কীর্তনে এসে তাদের সাথে দেখা হচ্ছে, রাধা কৃষ্ণের প্রত্যেকটা লীলার কথা জানতে পারছি এবং প্রত্যেক বছর যেন এমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকটা জায়গায় যেন অনুষ্ঠিত হয়, এই জন্য আমার খুবই ভালো লাগছে যে এখানে আমি প্রত্যেকটা দিন আসতে পারছি এবং রাধা কৃষ্ণের নাম শুনতে পাচ্ছি এবং নিজের মন দিয়ে করতেও পারছি এবং প্রত্যেকটা অনুষ্ঠান অনুভব করতে পারছি। শুধু বাংলাদেশে নয়, বিশ্বে প্রত্যেকটা জায়গায় যেন এমন অনুষ্ঠান হয়। জিধুরি আদালতপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে 32 প্রহর ব্যাপী আমাদের অনুষ্ঠান চলছে। 16 প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান এবং 16 প্রহর লীলাস্মরণ অনুষ্ঠান। আগামী কাল আমাদের এই অনুষ্ঠান শেষ হবে এবং আমরা উৎসব মুখর অনুষ্ঠান করছি। আমরা খুবই আনন্দিত এবং আমাদের এই বেলকুচির প্রশাসন এবং আমাদের যারা নেতৃস্থানীয় লোকজন আছে আমাদেরকে সহযোগিতা এবং উৎসব মুখর ভাবে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করার সহযোগিতা করছে। দেশ মাতৃকা এবং বিশ্ব শান্তির কল্পে জগতের সকল প্রাণী এবং গাছপালা, জীবজন্তু সবার জন্য যে শান্তিকল্পে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, সেই অনুষ্ঠানে নামযজ্ঞ হয়েছে 16 প্রহর ব্যাপী এবং লীলা কীর্তন হচ্ছে 16 প্রহর ব্যাপী। লীলা কীর্তনের 2টি দল আছে, 2টির মধ্যে 2টি বাংলাদেশের দল এবং 2টি ভারতীয় দল। আমরা বেলকুচি উপজেলার জিধুরি গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে এসেছি। এখানে ইন্ডিয়া থেকে আগত বিভিন্ন দল এসেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা উপজেলার লোকজন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এখানের ভক্তবৃন্দ কীর্তন শ্রবণ করছে। খুব সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে এই রাধা গোবিন্দ মন্দিরে সকল ভক্তবিন্দু কীর্তন শ্রবণ করছে। মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপারমার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। এখানে সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করছে সকলেই। তা আমরাও এখানে পরিদর্শন করেছি। এখানে সকল ভক্তবিন্দু তারা নামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান, এই ইন্ডিয়ান যে দলগুলো আছে এই দলের কারণেই বিভিন্ন ভক্তবিন্দু বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রচুরভাবে এখানে সমাগম হয়েছে এবং সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে সকলেই কীর্তন শ্রবণ করছে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি এখানে শেষ করছি। জয় নিতাই, জয় গৌর।
হরে কৃষ্ণ।